তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সবথেকে বড় প্রবলেম সলভ করা হবে। প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন ইউজাররা সমস্যা নিয়ে পেরেশানির মধ্যে পড়ে যায়, বাট আজকের এই ভিডিওতে সমস্যাটির সমাধান করা হবে। তো দেখবেন যে আমরা যখন মোবাইল ফোনে ফুল চার্জ দিয়ে রাখি এবং মোবাইল ফোন ব্যবহার না করলেও, কোনো ভিডিও দেখা, গান শোনা, গেম খেলা অথবা কোনো কিছু না করলেও কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা পর দেখবেন যে মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায় বা কমে যায়। 10%, 20%, 30% এরকমভাবে অটোমেটিকভাবে কমে যায়। আমরা মোবাইল ফোন ব্যবহার না করলে কিন্তু মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায় বা কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই বা পেরেশানির মধ্যে পড়ে যাই। আমরা বুঝতে পারি না যে কীভাবে মোবাইল ফোন ব্যবহার না করার পরেও মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যাচ্ছে, বা কীভাবে সম্ভব যে মোবাইল ফোন ব্যবহার না করার পরেও মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যায়। তো আপনার মোবাইল ফোনের চার্জ যদি অটোমেটিকভাবে ফুরিয়ে যায়, তাহলে আজকের এই মাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন কয়েকটি জবরদস্ত সেটিংস দেখাবো এবং এমন একটি পাওয়ারফুল অ্যাপস দেখাবো। এই দুটি স্টেপ যদি আপনি মোবাইল ফোনে করে রাখেন, তাহলে আপনার মোবাইল ফোনের চার্জ কখনোই অটোমেটিকভাবে ফুরিয়ে যাবে না বা কমে যাবে না। আপনি মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, দুটি খতরনাক সেটিংস অধিকাংশ লোকই জানে না। তো আপনি যদি মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস দেখুন, আমি দেখিয়ে দেবো যে কোন কোন সেটিংসগুলো করার পর মোবাইল ফোনের চার্জ অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। তো প্রথম সেটিংসটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনের চার্জকে অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী করতে পারবেন। তো আপনি যখন অ্যাপটি ওপেন করবেন, তখন দেখবেন যে এখানে একটি অপশান শো করবে যেখানে রয়েছে ইউজার অ্যাপস। তো এখন আপনি এটি অন করবেন। অন করার পর দেখবেন সেখানে আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস রান করে সেই সংখ্যাগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু অলরেডি আমার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস রান করছে, ফলে কিন্তু মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায়। আপনি চাইলে এগুলো ক্লোজ করতে পারবেন। তার জন্য এখন আপনি প্লে আইকন এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি জাস্ট শো দ্য সেটিংস এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি এখানে আসবেন। আসার পরে এখন আপনি ওই অ্যাপটি এখান থেকে অন করবেন। তো এখন আমি কিল অ্যাপস এটি অন করে দিচ্ছি। করার পরে এখন আপনি ব্যাকে আসবেন, আবার আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি শো দ্য সেটিংস এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি এখানে আসবেন। আসার পরে এখন আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কি ল্যাপস এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি অবশ্যই এটি অন করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখন আপনি ব্যাকে আসবেন। তারপরে এখন আপনারা প্লে আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস রান করে ওই সমস্ত অ্যাপগুলো কিন্তু এখান থেকে ক্লোজ হয়ে যাবে। আপনি মোবাইল ফোনটি ব্যবহার করেন আর নাই করেন, দেখবেন যে মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে অলরেডি সবসময় অ্যাপস রান করে, এর ফলে কিন্তু মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায়। আমরা বুঝতে পারি না যে কীভাবে মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যাচ্ছে। আপনি যখন এখান থেকে অ্যাপগুলো ক্লোজ করবেন, তখন দেখবেন যে মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত অ্যাপ এখান থেকে ক্লিন হয়ে যাবে, এর ফলে কিন্তু আপনি খুব সহজেই মোবাইল ফোনটি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আপনি অবশ্যই এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে সমস্ত অ্যাপ ক্লোজ হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে এখানে আর কোনো অ্যাপ শো করবে না, কিন্তু এখানে আবার নতুন করে অ্যাপ অ্যাড হয়ে যাবে। তো এটি বন্ধ করার জন্য এখন আপনি প্লাস এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে। এখন আপনি খুব সহজে এখান থেকে মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ করতে পারবেন। তো এখন আমি এখান থেকে বেশ কয়েকটি অ্যাপ সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আপনি ওকে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে সমস্ত অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ হয়ে যাবে, এর ফলে কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে আর এই সমস্ত অ্যাপগুলো রান করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনটি অনেকক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আপনারা এইভাবে মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখান থেকে ক্লোজ করবেন। তো করার পর দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন। তাহলে দেখবেন যেখানে একটি অপশান শো করবে যেখানে রয়েছে অ্যাডিশনাল সেটিংস। তো এখন আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি ডেভেলপার অপশান এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি একেবারে সবার নিচে আসবেন। তো এখন আমি জাস্ট নিচে আসছি। তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যেখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেটিংসটি যা কাজ ওই অ্যাপটির সেম একই কাজ। যাদের মোবাইল ফোনের সেটিংসটি নেই বা থাকার পরেও কাজ করছে না, তারা ওই অ্যাপটি ব্যবহার করবেন। আর যাদের মোবাইল ফোনের সেটিংসটি রয়েছে এবং কাজ করছে, তারা এই সেটিংসটি ব্যবহার করবেন।
এটি কিন্তু একটা খুবই পাওয়ারফুল সেটিংস, যেখানে আপনি মোবাইল ফোনটি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন যে এখানে স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে। এখন আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যে মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করবে না। এর ফলে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনটি অনেকক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এখন আমি এটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে এটি কীভাবে কাজ করে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো এখন আমি এটি দেখিয়ে দেবো। তো এখন আমি ইউটিউবটি ওপেন করলাম। ইউটিউবটি ওপেন করার পর এখন আমি কোনো একটি ভিডিও এখান থেকে প্লে করছি। ভিডিওটি প্লে করার পর এখন আমি সম্পূর্ণ ব্যাকে আসলাম। আসার পরে এখন আমি মোবাইল ফোনে আরও অনেক কিছু কাজ করব। কাজ করার পর এখন আমি যখন ইউটিউবটি আবার ওপেন করব তখন দেখবেন যে ইউটিউবটি আবার নতুন করে ওপেন হবে। তো এখন আমি ইউটিউবটি আবার ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু ইউটিউবটি আবার নতুন করে ওপেন হয়ে গিয়েছে, ওই ভিডিওটি আর দেখাচ্ছে না। এইভাবে কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চলবে না। আপনি যখন এটি সিলেক্ট করবেন তখন দেখবেন যে মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করবেন। এর ফলে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। গাইস, তো এখন 3 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি থ্রি লাইন্সে ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখন আপনি সেটিংস আসবেন। সেটিংস আসার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যেখানে রয়েছে অটো আপডেট অ্যাপস। তো এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে আপনারা 3টি অপশান পেয়ে যাবেন, যেমন ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডু নট অটো আপডেট অ্যাপস। তো এখন আপনি অবশ্যই ডু নট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করলে কি হবে, আপনি যদি অপশানটি সিলেক্ট না করেন তাহলে আপনার মোবাইল ফোনে যখন ইন্টারনেট অন থাকবে তখন দেখবেন যে মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে অটোমেটিকভাবে আপডেট হবে। এর ফলে কিন্তু মোবাইল ফোনের এমবি একদিক থেকে ফুরিয়ে যাবে, দ্বিতীয়ত মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যাবে। তো সে কারণে আপনি অবশ্যই ডু নট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের কোনো অ্যাপস অটোমেটিকভাবে আপডেট হবে না। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস, তো আপনি অবশ্যই এটি সিলেক্ট করবেন। গাইস, 4 নম্বর সেটিংসটি হলো ব্রাইটনেস। তো আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনের ব্রাইটনেস সবসময় ফুল রেখে দিই। এর ফলে কিন্তু মোবাইল ফোনের চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায়। তো আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন মোবাইল ফোনের ব্রাইটনেস কম রাখার জন্য। এর ফলে কিন্তু আপনি মোবাইল ফোনটি অনেকক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো আপনি অবশ্যই সবসময়ের জন্য মোবাইল ফোনের ব্রাইটনেস কম রাখবেন। এর ফলে কিন্তু আপনি মোবাইল ফোনটি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি ওই অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন যে কি ল্যাবস, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করবেন, তারপর আপনারা খুব সহজেই মোবাইল ফোনের চার্জকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের একটি ভেরি ইউজফুল ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।